হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে তোমরা অনেকেই অনেকগুলো কমিউনিটি পোস্ট দেখেছো। একটা কমিউনিটি পোস্ট, তার একটা রিয়াকশান, বুঝতে পারছো তো? আর দেখলাম কি না, ভীমার ভিডিওটা। ভীমার সেই একই কথা বলি বলি করে বলতে পারছি না, পুরো ব্যাপারটা তোমাদের এক্সপ্লেন করব। একটা ভিডিও করে রেখেছিলাম অ্যাজ ইউজুয়াল, রাত্রিরে করে রাখি, সকালে যেটা আপলোড হয় 10টা নাগাদ ডিলিট করে দিলাম। কাল রাতেই ডিলিট করে দিয়েছি, বড্ড লাউড হয়ে গেছিলো। আমার লাউড ভিডিও ভালো লাগে না। মানে কন্ট্রোভার্সি মানে আমি বুঝি একটা ঘটনা ঘটেছে, সেটা নিজের মতো করে এক্সপ্লেন করা, সেখানে কোনো লাউডগিরি রং ঢং আমার ভালো লাগে না, তাই আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা। যাই হোক, মোদ্দা কথাটা তোমাদের যেটুকু আমি বুঝেছি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এদের একটা গ্রুপ ছিল, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ফোন করা হয়, সেটা ওপেনলি এখন বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই গ্রুপ থেকে একজন বেরিয়ে গেছে সেফ মোডে খেলার জন্য, সেটা সে মেনে নিয়েছে যে আমি সেফ মোডে আছি, এবং সে মোডে কেন আছে পরেও সে বলবে। তো তার পরের জন্য আমরা ওয়েট করছি না, আমরা বুঝতেই পেরেছি সেফ মোডে সে কেন আছে। তো যাই হোক, এখানে কমিউনিটি পোস্ট দিয়ে ওই যে সেফ মোডে খেলছে তার কমিউনিটি পোস্টটা নিয়ে প্রথমে কথা বলি। কমিউনিটি পোস্ট দিয়ে সে বলে দিল যে পাতানো দিদি তাকে বাদ দিয়ে ঢ্যাঁড়সকে সাপোর্ট করছে। ঠিক আছে, ঢ্যাঁড়সের সাইডটা সে নিয়েছে। তার কারণ কি, এইবার ফিরে এসো ভীমার ভিডিওতে। ভীমা এখানে স্পষ্ট হিন্ট দিচ্ছে যে ঢ্যাঁড়স এবং সে দুজনে অনেক কিছু জানে, দুজনেই অনেক কিছু জানে, কিন্তু তারা বলছে না। একজন বলছে না, ভিডিও করে প্রাইভেট করে রেখে দিয়েছে, আর একজন বলতে পারছে না। ভীমা বলতে পারছে না, ঢ্যাঁড়স বর্তমানে বলছে না, এবং ঢ্যাঁড়স সেখানে ক্লিয়ার করে দিয়েছে ভীমার জন্যেই সে বলছে না। তাকে সে মুরব্বি মানে, মায়ের মতো মানে, দিদির মতো মানে, যার জন্য সে বলছে না। আচ্ছা, প্রথমে ভীমা সম্বন্ধে গুটি কয়েক কথা। ওর 22,000-এর চ্যানেল, ওর 63,000-এর চ্যানেল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে ভিডিও না দিয়ে দিয়ে। কেন? এই রকেট সায়েন্সটা তো আমি বুঝতে পারছি না। ভেতরের কথা নাই বললো, আমিও কিন্তু অনেক ভেতরের কথা জানি, মানে যেদিকে আমি রয়েছি সেই দিক সম্বন্ধে প্রথম দিন থেকে জানতাম। আজ অব্দি একটা কথা বলেছি, কিন্তু খুঁতকুড়ো যাই হোক, আমি তো আমার কাজটা করে যাচ্ছি। দেখো, মানে সেই আমরা হিন্দু তো গীতা মেনে চলি যে কর্ম করো ফলের আশা করো না। সব ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে তো আমরা সেটা করে যাই, মানে আমি সেটা করে যাই, যে ফলের আশা না করে করে যাই, কারণ ওটাই আমার কাজ। আর না হলে একবারে ফুল স্টপ দিয়ে দাও, যে ছেড়ে দাও, টাটা বাই বাই, এক এক সময় মনে হয় তাই করি। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট, গোদা গোদা কন্টেন্ট হয়তো নেই, গোদা কন্টেন্ট হয়তো নেই, তাও কি কোন জায়গাটায় নেই, এই জোনরাটায় নেই, এই যে টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েটেড হয়েছে এই জায়গাটায় নেই। এদিক ওদিক তাকালে হাজারটা কন্ট্রোভার্সি তো রয়েছে। তাহলে সেফ জোনে খেলছে কিন্তু এই ভীমাও। সে একটু খাটবে না, একটু রিসার্চ করবে না, একটু দেখবে না। ভাই, এই যে কন্টেন্টটা, এটাও তো এ তৈরি করেছিল। হ্যাঁ, এখানে কি করেছিল, একদম তার বাড়িতে ঢুকে গিয়ে তার সিক্রেট জেনে এসে তৈরি করেছিল। এবং ব্যাপারটা হয়েছিল, সে ভেবে রেখেছিল যে পুতুলের মতো তাকে সারা জীবন নাচাবে, কারণ তার হাতে প্রচুর সিক্রেট আছে। প্রথম দিন থেকে এই কথাটা কিন্তু আমি বলে এসছি, অনেক আগে থেকে। আমার পুরনো ভিউয়ার্স যারা একদম শুরুর দিকের, তারা কিন্তু জানেন প্রথম দিন থেকে একে দেখেই বুঝেছি আমি। কারণ এই ধরনের যে রিলেশনগুলো এইরকমই হয়। শুধু শুধু একজন গিয়ে প্রাণের দিদি হয়ে গেল তা হয় না। স্বার্থের সম্পর্ক এবং বিজনেসের সম্পর্ক থাকে, এবং বিজনেসের সম্পর্কে সব সময় একটা সেফ জোন রাখা হয়, যে তোমার বেশ কিছু ব্যাপার আমার কাছে আছে, বেশ কিছু তথ্য আমার কাছে আছে, কিছু হলেই সেটা নাড়াঘাটা করব। এইখানে একটি টুইস্ট হয়ে গেছে। টুইস্ট মানে এমন একজন এসে গেছেন বর্তমানে, যাকে নিজেই এনেছে, যার জন্যে ভয় পেয়ে এ অনেক কথা জেনেও বলতে পারছে না। কিসের ভয়? কেস। কেস। ওর দর্শকরাও অনেকবার বলছে, কেন সে কি তোমার ওপর কেস করে দেবে নাকি? এতটা নয়। আবার কেউ বলছে হ্যাঁ করতেও পারে। ব্যাপারটা হচ্ছে যে ভীমা বারবার বুঝিয়ে দিচ্ছে সে অনেক কিছু জানে। তাকে বেশি, প্রথমে বলতে বেশি ঘাঁটিও না, আমি পাস করলে, আমি নিজের মহিমায় ফিরে এলে অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু বলে ফেলবো, তাতে কারোর জেল হয়ে যাবে, কারোর একদম সিংহাসন টলে যাবে। তার সিংহাসন টলেই গেছে, কিন্তু একটুখানি যেটুকু খুঁতকুড়ো বাকি আছে সেটুকুও যাবে। যার জন্যে তার বাড়িতে আরেকজনকে খাড়া করে দিয়ে তাকে দিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ল্যাজ মলিয়ে দেওয়া হচ্ছে।
কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 5-6টা ক্রিয়েটার আছে যাদের পিঠ চাপড়ে দিয়েছে, যে তুরুক তুরুক করে লাফাতে রয়েছে, বুঝতে পারছো? কারণ ওই যে বুড়োটা, সে খুব ভালো করে জানে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ট্যালেন্ট নেই, এ শুধু পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে। ওই জন্যেই তো ওর পিঠটা চাপড়ে দিল। এক হচ্ছে স্থাবকতা, বুঝতে পারছো, আর 2 হচ্ছে পার্সোনাল অ্যাটাক। মানে কি, এক তো ওর যে কবিতা বলবে সেইগুলো ওয়ার্ড টু ওয়ার্ড নিজের মতো করে একবারে রামধনুর রং চড়িয়ে বিশ্লেষণ করবে, আর যে ওকে সমালোচনা করে ভিডিও নামাবে, তার গোষ্ঠীর তুষ্টি করবে, এইটাই তো ওরা চায়, বুঝতে পারছো? রংটা কিন্তু ওরা নিজেরাই দেখিয়ে দিল। তোমাদের এর আগেই বলেছি, ভালো হবার চান্স কিন্তু এদের কাছে বহু ছিল। এই যে নতুন চ্যানেলটা খুললো, বুড়োবুড়ির চ্যানেল বলে, এখানে নির্ভেজাল ব্লগ দিয়ে একটা খুব সুন্দর সম্মানের জায়গা প্রতিষ্ঠিত করে নিতে পারতো। তো সেখানেও সেই টিনার পেছনে কাটিয়ে দেয়া, এ মন কি বাত বলে, আর ও কবিতা ছন্দে, ওই জন্য সময় নেয় যে ছন্দগুলো মেলায়। প্লাস কি হচ্ছে, এই যে ওয়াইটিতে যে প্রশ্নগুলো তোলা হয়, যে কি করে মাটি করলো, হেন তেন, এইগুলোর উত্তর দিয়ে কবিতা লিখে ভিডিও নামায়। যতক্ষণ না ছেলে গুঁতো দিচ্ছে যে এই রোজ ভিডিও দিতে হবে, রোজ টাকা চাই আমার, তো সেই যতদিন না গুঁতো দিচ্ছে ততদিন এইভাবে চলবে। তারপর ছেলে গুঁতোয় পড়লে আবার রোজ দিতে শুরু করবে। এটা হলো ওদিকের খেলা। এদিকে ভীমাকে আমার 2টো কথা বলার আছে। সেটা হচ্ছে যে তথ্য ওর কাছে আছে, বারবার বলছে ঢ্যাঁড়সের কাছে তথ্য আছে। ঢ্যাঁড়স কার কথায় চুপ করে আছে আমরা সবাই জানি, ঢ্যাঁড়স ওপেন ভিডিওতে বলে দিয়েছে। কিন্তু এইখানে ভীমার কথা যেটুকু আমি বলতে চাই, যে ভেতরের কথা না বলে কি ভিডিও করা যায় না? কেন চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে? কেন চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে? যে ভিডিও করতে এলেই কি ভেতরের কথাই বুড়বুড় করে বলে দিতে হবে? কেন এতদিনও তো ভিডিও করতো, টিনার গোষ্ঠী তুষ্টি উদ্ধার করে, এখনও সেইভাবেই করছে। দীপ্তকে খোঁচাচ্ছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে। দীপ্তকে ইচ্ছে করে তার নরম জায়গায়, মানে বাবা মা নিয়ে টানাটানি করছে, যাতে দীপ্ত রেগে গিয়ে কন্ট্রোভার্সি দেয়, সেটা ওর কন্টেন্ট হয়। ভাই, এই যে কন্টেন্টটা ক্রিয়েট করা হয়েছিল মাঝখানে, তাতে লাভ কিন্তু ভীমারই হয়েছে, ভিউটা আপ শুধু ভীমারই হয়েছে, আর কারোর কোনো লাভ হয়নি। ওই লোকটা বরঞ্চ আরও ক্ষতি হয়ে গেছে, ওর ভিউ আরও ডাউন হয়ে গেছে, বুঝতে পারছো? ভিউটা আরোই ডাউন হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রেমিক প্রেমিকা বলে কাকে বলছে? প্রেমিক প্রেমিকা মানে কিন্তু ওই অ্যাঙ্গেলে যাচ্ছে না, বাচ্চার মা বা তার এক্স বয়ফ্রেন্ড বলছে না। আমার যত ধারণা হচ্ছে, প্রেমিক প্রেমিকা মানে ও রনু আর রনুর গার্লফ্রেন্ড ওই ঝিউকেই বলছে। কারণ রনু একটা ছোট্ট ভিডিও এর আগে দিয়েছিল, যেখানে ঘরের মধ্যে ওই লোকটা স্যান্ডো গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছে। ঘরের মধ্যে থেকে ভিডিও তোলা কার সম্ভব? ঝিউয়ের সম্ভব। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার মাথা থেকে কিছুতে যায় না। খালি আমার মনে হয় যে ঘরের শত্রু বিভীষণ ঘরেই বসে নেই তো। কারণ কি, তোমরা একটা জিনিস দেখো, ঘরের ভেতর থেকে ভিডিও তুলে নিয়ে গিয়ে এক্স বয়ফ্রেন্ডের হাতে দেয়া, সে দিয়েছে বা না দিয়েছে, মানে সে হয়তো হাতে গিয়ে তুলে দেয়নি যে তুমি গিয়ে ব্ল্যাকমেল করো, তা হয়তো ভাবে দেয়নি, কিন্তু তার ফোনটা তার কাছে আছে। এবার সেই ফোনে এই একটি ভিডিও ছিল কি স্যান্ডো গেঞ্জি পরে ব্যাগ গোছানো? আরও অন্য ভিডিও ছিল কি? আছে কি? ভগবান জানে। সুতরাং মানে কোটিপতির যে চারদিকে 4টে অ্যাঙ্গেল খুলে গেছে, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। একটা অ্যাঙ্গেল তো পাতানো দিদি চিৎকার করে বলছে, বারবার বলছে যে আমি ভিডিও দিলেই কিছু বলে ফেলবো, 19 থেকে 20 হয়ে যাবে, সেই ভয়ে আমি ভিডিও দিচ্ছি না। কেন রে ভাই? কত ব্লগার আছে, কত ব্লগার উঁচ নিচ করে চলেছে, 19 থেকে 20 অন্য ব্লগাররাও করে চলেছে। একটা প্যারালাল জোনরা তৈরি হয়ে গেছে, যেটা যারা সৃষ্টিকে নিয়ে ভিডিও করছে, একটা প্যারালাল জোনরা তৈরি হয়ে গেছে। ওখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার শুধু সৃষ্টিকে নিয়েই লেগে আছে। তো এইভাবে নিজের কন্টেন্ট খুঁজে নিয়েও তো এগিয়ে যাওয়া যায় না। এরা কেউ মেহনত করবে না, এদের নজরটাই কি জানো তো, গোপন কথা নিয়ে আসবো, ব্ল্যাকমেল করব, ওই ছিছি আইডি বাহিনীর দল এরা সবাই। একজন ছিছি আইডি বাহিনীর নাম দিয়েছে, বাকি সবাই কিন্তু কাজটা ওই করছে, যে ভেতর থেকে খবর আনবো, সেইগুলো বেচে খাবো, একটু মেহনত করব না, একটু রিসার্চ ওয়ার্ক করবো না। যে মানে কি বলবো, পুরো পৃথিবীটা তো এগিয়ে যাচ্ছে, টেস্ট ক্রিকেট অবসলেট হয়ে যাচ্ছে, টাইম নেই। সুতরাং ওয়ানডে এলো, ওয়ানডেও পুরো দিন নিয়ে নিচ্ছে, T20 এলো। এই কত চেঞ্জ দেখো, মানুষ প্রয়োজনের সঙ্গে সঙ্গে চেঞ্জ করছে, এরা করবে না। এরা সেই মানে একই জনরায়, মানে সেই সেফ জোনটা,
না না, এটা সেফ মোড নয়, সেফ মোড আলাদা জিনিস। তো সেফ জোনটায় আটকে পড়ে আছে। ঢ্যাঁড়ো স্পষ্ট বলে দিচ্ছে বাচ্চার ভবিষ্যতের জন্যে ভেবে ও কিছু বলছে না। বাচ্চার ভবিষ্যৎ মানে কি? বাচ্চার বাবার ক্ষতি না হয়ে যায়, তার জেল না হয়ে যায়, তার ওপর আরও দুটো কেস না চড়ে বসে, বাচ্চাটা মায়ের কাছে চলে না যায়, বুঝতে পারছো? কাস্টাডির কেস না হলে ওই ধরনেরই তো হচ্ছে। ওরাই তো চিৎকার করে করে সার্চ ওয়ারেন্ট করে চিৎকার করতো এতদিন। তো মানে বাচ্চাটার ক্ষতি মানে এক হচ্ছে ওরা যেটা ভাবছে যে বাচ্চার বাবার কোনো ক্ষতি না হয়ে যায়। আমার যেটা মতামত সেটা হচ্ছে বাচ্চাটা হয়তো মায়ের কাছে চলে যেতে পারে, কারণ মা যে বাচ্চা দেখতে পাবে এটা লাইভে চিৎকার করে যে লিগাল অ্যাডভাইজার সে নিজেই বলে দিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ভীমার ওপর প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে সেই যাতে ভেতরের খবর না বলে। তো এইখানে আমি বুঝতে পারছি না, 22,000-এর চ্যানেল, 63,000-এর চ্যানেল, কন্টেন্ট নিয়ে খেলা করো না। ভেতরের খবর চুগলি মাসির মতো বলার কি দরকার? এইখানে ফেসেছে কোটিপতি। এটা আমি প্রথম দিন থেকে কিন্তু আন্দাজ করেছিলাম যে চক্রবহ তুমি খুলে বসেছো, তোমার নিজের লোকরাই না তোমায় খেয়ে নেয়। ঠিক তাই হচ্ছে। প্রতি মুহূর্ত ও কি ভয় ভয় থাকছে না? এই যদি এটা বলে দেয় আমার ক্ষতি হয়ে যাবে, ওই যদি ওটা বলে দেয় আমার ক্ষতি হয়ে যাবে। কাউকে দিয়ে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে, কিন্তু কদিন থাকতে পারবে? এই যে ফোন গেছিল, সেভ মোডে যে খেলছে তার কাছে ফোন গেছিল, সেভ মোড ব্যাপারটা বুঝেছো তো? দলের সবাই একজনের কথাই উঠছে বসছে, দলের সবাই কিন্তু একটু করেও যেন ঘুরে গেছে, এগেনস্টে গেছে, যার জন্যে ঝাড়ও খেলো, হেটার হয়ে গেল তারা। তাদের কাছ থেকে ট্যাগ লাগানোর অধিকার কেড়ে নেওয়া হলো, কিন্তু তারা একজনের প্রতি আনুগত্যটা প্রমাণ করে দিল। সেই আনুগত্য কিন্তু আরেকজন দেখায়নি। সে সেম মোডে খেলে, মানে যার হাতে মোর পাওয়ার, বেশি পাওয়ার, তার আঁচল ধরতে গেছে। এবার এই সেম মোডে খেলার ব্যাপারটা নিয়েই হয়তো ফোনে কথা হয়েছে। কারণ কি, কার সঙ্গে লেগেছে? এরা যাকে আনুগত্য দেখিয়েছে, মানে হয়তো পাতানো দিদি, আমি আর অত ইন্ডিকেশনে বলছি না, তাহলে এটা গোলক ধাঁধা হয়ে যাচ্ছে। আমি কিছু কিছু নাম এবার নিচ্ছি তোমাদের সামনে। দেখো, একটা জিনিস বোঝাই যাচ্ছে যে দুজন কন্টেন্ট ক্রিয়েটার যারা বর্তমানে ট্যাগ দিতে পারবে না, থাম্বনেল লাগাতে পারবে না, তারা কারুর না কারুর ইনস্ট্রাকশানে এগেনস্টে গেছিলো। ভাই, ফুদরানো শিখে তুলে রাখো। ভিডিও করে ক্যামেরা খুলে বলা মানে এগেনস্টে যাওয়া, কারণ জনমত প্রভাবিত হয় তাতে। তাতে জনমত প্রভাবিত হয়, সেই ইকুয়েশনটা তোমাদের বহুবার বলেছি এবং হয়েওছে তাই। পাতানো ভাই কিন্তু যুগ্ম লাইভে বলেছে ভিউজ কার জন্যে কম হয়েছে তোমরা খুব ভালো করে জানো। পাতানো ভাই কিন্তু সেটা বলে দিয়েছে। সুতরাং ক্যামেরা খুলে এগেনস্টে গেছিল, তার মানে তারা একজনের প্রতি লয়ালিটি দেখিয়ে দিয়েছিল। সেই একজনের প্রতি লয়ালিটি কেউ বিদেশ থেকেও দেখিয়েছে, এবং সে এতখানি লয়াল বলেছে মুখে, অন্তত এখনো অবধি, যে সেই মুরব্বী মানুষের কথায় সে চুপ করে আছে। না হলে যে নিজের ধ্বংস নিজে করছে, যে বর্তমানে এমন অনেক কাজ করছে আগে কখনো করেনি, তার বিরুদ্ধে অনেক প্রমাণ তার কাছে আছে। কোটিপতির বিরুদ্ধে যার নামও দিয়েছে আন্দাজি রহমান, সেই তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ আছে, কিন্তু বাচ্চাটার কথা ভেবে সে চুপ করে আছে। বললাম তো তোমাদের এই ব্যাপারটা। এইবার থাম্বনেলে স্পষ্ট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেম মোডে যে খেলছে। এইবার তাকে ফোন করে হয়তো তাকেও স্পেসিফাই করার চেষ্টা হয়েছিল যে ভাই তুইও থেমে যা, আমরা সবাই যখন থেমে গেছি তখন তুই বা ওই সাইডে গিয়ে গোল করার চেষ্টা করছিস কেন? কারণ প্রাণপণে ঝিউয়ের বয়ফ্রেন্ডের অ্যাঙ্গেলটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। ওইটা প্রমাণ করলে কেউ একজন ধোয়া তুলসী পাতা প্রমাণিত হয়ে যায়। দর্শকদের গ্রিভেন্স দাড়ির পেছনে আছে কিসের? মিথ্যের হাঁড়ি। তো ওই হাঁড়িটা যে অন্য বাড়িতে আছে, অন্য বাড়িতে চড়ছে, এইটা প্রমাণ করে দিতে পারলেই তো দাড়িওয়ালা খানিকটা তো ইয়ে হয়ে যায়, গা থেকে খানিকটা কালিমা যায়। সেইটি করার চেষ্টা প্রাণপণে সে মোডে যে খেলছে সে করছে। এইখানেই হয়তো আপত্তি, হয়তো ফোন ওই জন্যেই গেছিলো, এবং সে বুঝতেই পেরেছে যে না, আমাকে সে সিলেক্ট করছে না, সুতরাং সে ফোনে সব বলে দিয়েছে যে ভাই দি এন্ড।
দোস্তি দিয়েন, তবে তোমরা ওটা ভেবো না, কারণ হচ্ছে স্বার্থের সম্পর্ক। মৌমাছি যেখানে মধু পাবে সে সেখানেই যাবে। ভবিষ্যতে ওই দিক থেকে কোনো স্বার্থ এলে গলা জড়িয়ে ধরে আবার বলবে তুমি দিদি ছিলে, তুমি দিদি আছো, তুমি দিদি থাকবে, তুমি বন্ধু ছিলে, তুমি বন্ধু আছো, বন্ধু থাকবে। সুতরাং এদের কথা ব্যাঙের মাথা, ওটা বাদ দাও। কিন্তু আমি বর্তমান গেমটা যেটুকু বুঝেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে কেউ একজন দাড়িওয়ালা মানুষ প্রচণ্ডভাবে ফেঁসে আছে। অনৈতিক কাজ করলে এটাই তো হয়। আমরা বাচ্চাদের কেন বলি সৎ পথে থাকো? তাতে অনেক সময় ইয়াং জেনারেশন একদম নতুন যারা একদম সব সদ্য যুবক বা যুবতী হচ্ছে, 21-22 বছরের ছেলে মেয়ে, তারা ভাবছে ওরা তো জিতে যাচ্ছে, তাহলে সৎ পথে থেকে লাভটা কী হচ্ছে? ওরাই তো জিতছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিতেছিল তো এও। এরম 2-4টে উদাহরণ আসা উচিত, মানুষ শুধরে যাবে যে দেখো অনৈতিক কাজ করলে ফলটা কী হয়। সাময়িক জিত হয়, কারণ যাদের নিয়ে জিতেছিল আমি প্রথম থেকেই কথাটা বলছি, যাদের নিয়ে জিতেছিল তাদের যদি স্বার্থের খোরাক না দিতে পারে, তারা এবার একে খাবে, এর এগেনস্টে হয়ে যাবে। ঠিক তাই হয়েছে। এবার কিছু ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে বা কিছুর ভয় দেখিয়ে এখন অবধি চুপ করে রাখা হয়েছে, এবং সে বারবার দোহাই দিচ্ছে, কারণ জনমতে সুড়সুড়ি দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের বিদ্রোহ বা বিট্রে আমার মনে হয়, হয়তো। কারণ কি, পুরো ব্যাপারটাই ওয়াইটির থেকে রোজগার করা মানে জনমতের খেলা। জনমত কখন উস্কে যায়? যখন কেউ ক্যামেরা খুলে শুধরাতে আসে, ক্যামেরা খুলে শাসন করতে আসে, ক্যামেরা খুলে শুধরাতে আসে। মানে কি, জনমতকে উস্কে দেয়া। কিছু মানে পাক্কা সাপোর্টার উস্কে যায়, কারণ প্রত্যেকেই কোনো না কোনো খুঁত ধরতে চায়। বুঝতে পারছো? খুঁতগুলো চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। কিছু দর্শক একেবারে কনভিন্সড হয়ে যায়, তাদের তোমরা সেই জায়গা থেকে আর নিয়ে আসতে পারবে না। ভয়ঙ্করভাবে ক্ষতিসাধন হয়ে যায় যারা ক্যামেরা খুলে শোধরাতে যায়, শাসন করতে যায়। এগুলো সব ফালতু কথা। ক্যামেরা খুলে বলা মানে এগেনস্টে যাওয়া। তো তখন একে বলা হয়েছিল, সে মোটবালিকে, যে সবাই এগেনস্টে গেছে, ভাই তুমি বেসুরো কেন গাইছো? সে শুধু বেসুরো গাইছে না, সে আবার পায়ে পা বাড়িয়ে, পায়ে পা লাগিয়ে থামনেলে ঝগড়া করেছে, এবং সে দিয়েছে যা চেটে, কারণ তার ভয়টা একটু কম, যেহেতু সে আওতার বাইরে আছে। তো আমার এখানে বটম লাইন ওইটাই, ভেতরের কথা বলে ভিডিও করতে কেন হবে? নিজের ট্যালেন্ট দিয়ে করো। নাম্বার 2, ব্যাপারটা হচ্ছে প্রেমিক প্রেমিকা বলছে, মানে ও বলতে চাইছে যে এই রনু এবং ঝিউ এরা দুজনে মিলে বিপদে ফেলবে। কারণ ওই যে স্যান্ডোগেঞ্জের ভিডিওটা তোমরা দেখেছো, এইরকম ভিডিও কি আর নেই যেগুলো অলরেডি রনুর হাতে লেগে গেছে? কারণ ক্যামেরাটা, ফোনটা তার কাছে আছে। বুঝতে পারছো? এবার ব্যাপারটা হচ্ছে, লেগে গেলে সে তো ছাড়তো এতদিনে, লেগে যদি যেত সে ছাড়তো। আর অন্যদিকে একটা ভয়ঙ্কর খেলা হচ্ছে যে রনু আর রিউকে এক জায়গায় দেখানোর চেষ্টা, তাতে কেউ সাদা হয়ে যাবে, এই চেষ্টাটা হচ্ছে। এবার কেউ হয়তো রনুর কাছ থেকে কিছু তথ্য পেয়ে ঝিউয়ের আসল কথাগুলো বলে দিচ্ছে, তখন শেফ মোডে যে খেলছে তার প্রবলেম হয়ে যাচ্ছে। সে ঢাকতে চাইছে, ও খুলে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে। বুঝতে পারছো তো? আর একজন তো বসেই আছে, বারবার বলছে আমি মুখ খুললে আমাদের পাতানো ভাই যাবে, সর্বস্ব যাবে, সে বেআব্রু হয়ে দাঁড়িয়ে থাকবে। তো বারবার হচ্ছে এটা ব্ল্যাকমেলিংয়ের খেলা হচ্ছে। দেখো ওইটা নয় ব্ল্যাকমেলিংয়ে কে জেতে। তা মেন বক্তব্য আমার যেটা, সেটা হচ্ছে যেখানে স্বার্থ সেখানেই এরা। সুতরাং এরা যদি আবার স্বার্থের কিছু সুযোগ পায় না, তাহলে কিন্তু আবার নিজেদের কথা নিজেরা গিলে ফেলে আবার এক হয়ে আবার একজনের পেছনে যাবে। বুঝতে পারছো? আপাতত পাতানো দিদির একটাই কন্টেন্ট, টিনা, এবং টিনা বিলকুল সাফসুতরা মেয়ে, একটা ভুল করে ফেলেছিল, স্বীকার করেছিল, ভুল ছেড়ে দিয়েছে, শুধরে নিয়েছে, সেটাও স্বীকার করেছে, বর্তমানে কাজে ফোকাস করছে। দ্যাটস ইট। এবং ওর লাইফে যাই আসবে তাকে দীপ্তর সঙ্গে জুড়ে দিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করবে পাতানো দিদি, যেটা দর্শকদের খুব একটা আর ভালো লাগছে না, ক্লিশে লাগছে। যাকে এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।